প্রশাসনের আশ্বাসে নয়, বাংলাদেশের বাঁধ ভেঙে যাওয়ার কারণে এই যাত্রায় বন্যার কবল থেকে রক্ষা পাওয়ার আশা করছেন বিলোনিয়া শহর লাগোয়া উত্তর বিলোনিয়া, বল্লামুখা ও আইসি নগরের মানুষ। উত্তর বিলোনিয়া, বল্লামুখা ও আইসি নগর সীমান্তের ওপারের বাংলাদেশের নিজ কালিকাপুর এলাকায় বাংলাদেশ সরকার রাতারাতি বিশাল বাঁধ তৈরি করেছিল বাংলাদেশের মানুষকে বন্যার কবল থেকে রক্ষা করার জন্য। মঙ্গলবার বন্যার জলের তোড়ে ভেঙে যায় বাংলাদেশের নিজ কালিকাপুর এলাকার মুহুরী নদীর পাড়ের বাঁধের বেশ কয়েকটি জায়গা। বাঁধ ভেঙে যাওয়ার কারণে চরম বিপদ সীমার ওপরে বইতে থাকা মুহুরী নদীর জল ধারণ করতে পারেনি বিধ্বংসী রূপ। সোমবার রাত থেকে প্রবল বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ জেলায়। মুহুরীপুরে ভূমিধসের কারণে বন্ধ হয়ে পড়েছে জলাইবাড়ি বিলোনিয়া জাতীয় মহাসড়ক। পরিমাণে বৃষ্টি হয়েছে কাল থেকে আজ পর্যন্ত আমাদের ভারতচন্দ্রনগর ব্লকের প্রায় প্রত্যেকটি এলাকায় বন্যায় বিপর্যস্ত হয়েছে। বিশেষ করে আমাদের সুকান্তনগর, এনএসসি নগর, আইসি নগর এবং এসডিসি নগর পঞ্চায়েতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে কিছু কিছু লোক শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। আমরা আজকে আমাদের ব্লকের স্টাফ সহ আমরা দেখতে এসেছি এবং উত্তর ভারতচন্দ্রনগর থেকে শুরু করে পাইকুলা এখানে ধস পড়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা দেখব, আজকে সবখানে যাব, আমরা দেখব এবং যারা পীড়িত তাদের কিভাবে সাহায্য করা যায়। বিলোনিয়া শহরের আর্য কলোনি, নতুন টাউন হল, ভি মাঠ, বিদ্যাপীঠ কর্নার, কালীনগর ও জগন্নাথবাড়ি এলাকায় রাস্তাঘাট ও মানুষের বাড়িঘরে জল জমেছে প্রচুর। শহর লাগোয়া বল্লামুখা এলাকা দিয়ে ঢুকছে মুহুরী নদীর জল। শহরের বিভিন্ন জায়গায় পাম্প মেশিন লাগিয়ে জল নিষ্কাশনের কাজ শুরু করেছে প্রশাসন। বিলোনিয়া মহকুমা এলাকায় 6টি শেল্টার হাউসে আশ্রয় নিয়েছেন প্রায় 1000 খানেক বন্যা পীড়িত মানুষ। যাদের বাড়িতে জল প্রবেশ বা ভূমিধসে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে তাদেরকে আগে ভাগে শেল্টার হাউসে চলে আসার পরামর্শ দিয়েছে প্রশাসন। অনেক রেস্কিউ করে গেছি। কালকে জল আসছিল, ইয়ে নেই, এই সাইডে অনেক জল আসছিল, ইয়ে না আসছিল রাত্রের থেকে ইয়ে অনেক জল বাইরে গেছে। এই জলটা কি নদী থেকে ঢুকতেছে না? এটা তো বলা যেতে পারে না, নদীর থেকে ঢুকবো, নাহলে নদীর জলে তো অনেক, মুড়ি নদীর জলও অনেক বাইরে গেছে। অনেক উপরে 15 মিটার উপরে গেছে। বাটটা তো অনেক জলের কাছে নাই লাগা, উল্টা তো ওইদিকে আইতে আছে। এটা ওই দিক দিয়ে বান্ডা খোলা আছে, এই খোলা জলটা এই দিক দিয়ে উল্টা আইতেছে জলটা। এদিকে বল্লামুখা এলাকায় ভারতের শেষ সীমান্ত এলাকায় একটি স্লুইস গেট বসানোর জন্য প্রস্তাব পাঠানো হলেও তা হয়নি এখনো পর্যন্ত। বল্লামুখার এই জায়গা দিয়ে মুহুরী নদীর জল ঢুকছে, সেই জায়গা দিয়ে বল্লামুখার এলাকার অতিরিক্ত জল ও যায় মুহুরী নদীতে। এই কারণেই বাঁধের এই অংশটিতে স্লুইস গেট লাগানোর দেওয়া হয়েছিল প্রস্তাব। এদিকে শান্তির বাজার শহর সহ মহকুমার নিম্নাঞ্চলগুলিতে জল জমলেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। বিপর্যয় মোকাবিলায় গোটা জেলায় নিয়োজিত রয়েছে স্বেচ্ছাসেবী ও টিএসআর নবম বাহিনীর কুইক রেসপন্স টিম। গোটা জেলায় 75টির বেশি শেল্টার হাউস খোলারও প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। বুধবার সারাদিন বৃষ্টির ফলে বিপদ সীমার কাছাকাছি পৌঁছে গেছে সাবরুমের ফেনী নদীর জল। আবহাওয়ার কথা বিবেচনা করে আগাম সতর্কতা হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে মহকুমা প্রশাসন। মহকুমার বিভিন্ন নিম্নাঞ্চল এলাকার বসবাসকারী জনগণ যাতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে তার জন্য সাবরুমের বিভিন্ন এলাকায় করা হয়েছে মাইকিং। এছাড়া যে কোনো পরিস্থিতির মোকাবেলায় বিপর্যয় মোকাবিলা দপ্তর প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।